আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ম্যান সিটি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলার মতো যে ম্যাচগুলো আজকে আছে সেই ম্যাচগুলো নিয়ে একটু একে একে ডিসকাস করার চেষ্টা করব এবং কোন কোন ম্যাচে কি কি ইনজুরির আপডেট আছে এবং প্রেডিকশনগুলো আপনাদেরকে জানিয়ে দেবো, আর আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন। প্রথমে আসি ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেড এবারে টুর্নামেন্টে প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো, পরপর দুইটা ম্যাচ তারা হেরে গেছে। লাস্ট ম্যাচে তাদের মিডফিল্ডের অবস্থা যাচ্ছে তাই ছিল, একেবারে লিভারপুলের সাথে 3-0 গোলে নাকানি চুবানি খেয়েছে। আজকের ম্যাচে তারা খেলবে সাউথহ্যাম্পটনের সাথে, দেখা যাক আজকের ম্যাচটা কি করে। তবে এই সবচেয়ে বড় কথা হলো গত ম্যাচে যে ক্যাসিমেরো তাদের হোল্ডিং মিডফিল্ড, তার রিপ্লেসমেন্টে হয়তো আজকের ম্যাচে ম্যানুয়েল উগার্তে উরুগুয়ান যে হোল্ডিং মিডফিল্ডার, সে পিজি থেকে ট্রান্সফারের শেষ দিনে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন, সে দেখা যাক আজকের ইউনাইটেড ম্যাচে কি করেন। এবং তার সাথে তো কবি মাইনো এবং ব্রুনো ফার্নান্দেসের মিডফিল্ড কানেকশনও থাকবেন, আর অ্যাটাকিং এ দুই পাশে গার্নাচো, রাশফোর্ড এবং হলো জিরজিয়ার খেলার কথা। আর অপরদিকে যদি ম্যানচেস্টার সিটির কথা বলি, ম্যানচেস্টার সিটিতে পার্সোনাল রিজনের জন্য আজকে আর্লিং হালান্ড খেলবেন না। অস্কার বব আগে থেকে ইনজুরির কারণে দলের বাইরে, এবং যে কাইল ওয়ার্কার নিয়ে ম্যাচটায়। আর এখানে দেখা গেছে আজকের ম্যাচটা অবশ্য ফিল ফোডেনের স্টার্ট করার কথা। এখন দেখা যাক ম্যান সিটি আজকের এই ম্যাচটা কি ফরমেশনে খেলায়। তাদের দেখা গেছে সবসময় তারা একটা স্ট্রাইকারকে রক্ষা করে তাদের মিডফিল্ডটাকে যথেষ্ট ব্যালেন্স করে, এবং তাদের মিডফিল্ড তাদের খেলাটা পুরোপুরি কন্ট্রোল করে, আর তাদের তো ডিফেন্সটি বলার মতো কোনো ইয়া নেই। তবে এই ম্যাচে ম্যানুয়েল আকানজি আছেন, কিন্তু নাথান আকের মতো লেফট ব্যাক ইনজুরিতে ফিরেছেন লাস্ট ইন্টারন্যাশনাল উইন্ডোতে। এখানে দেখা যায় ফিল ফোডেনকে দিয়ে হয়তো আর্লিং হালান্ডের রিপ্লেস হিসেবে তাকে স্টার্ট করানো হবে, কিন্তু অপরদিকে আর বার্নার্দো সিলভা, কেভিন ডি ব্রুইন, ডুকো তারা যথারীতি থাকতেছেন এবং তারা অবশ্যই খেলার কথা। আর হলো সবচেয়ে বড় সুখবর হলো ম্যান সিটির জন্য রদ্রি ম্যাচটায় ব্যাক করছেন, আর এই ম্যাচটা ম্যান সিটি জিততে খুব একটা কষ্ট হওয়ার কথা না। অপরদিকে যদি লিভারপুলকে নিয়ে কিছু বলতে চাই, লিভারপুলের এই ম্যাচে তাদেরও কিছু ইনজুরি সমস্যা আছে। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে যদি একটু কনফিউশন আছেন। তারপর তাদেরও স্টার্টটা দারুণ হয়েছে, 3 ম্যাচে 3টাতেই তারা উইন নিয়ে শুরু করছেন। ম্যাকঅ্যালিস্টারের কিছুটা ইনজুরির প্রবলেম আছে, হয়তো সেও খেলবেন কিনা একটু কনফিউশন আছে। হয়তো সে স্টার্ট না করলে শেষ দিকে খেলবেন না। অপরদিকে ফেদারিকো চিয়েজার আজকের ম্যাচটা খেলার কথা আছে, সেও এই ম্যাচটা খেলবেন। আর অ্যাস্টন ভিলার খেলাটা আছে রাত 10:30, অ্যাস্টন ভিলার সেই ম্যাচটা খেলবেন, এবং ব্রাইটনের খেলাও আছেন রাতের 8টায়। আর অপরদিকে চেলসি খেলবেন আজকে রাত 1টা বাজে। চেলসি খেলা হলো বার্নামাউথের সাথে, হয়তো চেলসি ম্যাচটা খুব সহজেই জিতে যাবে। এখন অব্দি প্রিমিয়ার লিগের এই আপডেট। আর যদি বলেন ম্যাচ প্রেডিকশনের দিকে, হয়তো ম্যানচেস্টার ইউনাইটেড সাউথহ্যাম্পটনের সাথে 2-1 ব্যবধানে, ম্যান সিটি 3-0, লিভারপুল 3-1, অ্যাস্টন ভিলা 2-0 এবং ব্রাইটন 1-0 ব্যবধানে আজকে ম্যাচটা জিততে পারে। আমার প্রেডিকশন এটাই ছিল। আপনার কি প্রেডিকশন জানাবেন। ধন্যবাদ।